আসসালামু আলাইকুম, হ্যালো বাইকার্স, কেমন আছেন? সুন্দর একটি জায়গায় দাঁড়িয়ে আছি এবং আজকে আমরা আলোচনা করব বাইকের পাওয়ার আসলে কী জিনিস। আমরা সকলেই জানি পাওয়ার বলতে শক্তি বুঝি আমরা। সেই পাওয়ারের সাথে আসলে অনেক সময় আমরা টর্ক এবং পাওয়ারের একসাথে গুলিয়ে ফেলি। সে কারণে আমার এই আলোচনা। তো এই পাওয়ার জিনিসটা কী সেটা নিয়ে আজকে আলোচনা করব। সকলে পাশে থাকুন এবং ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। যে মোটরসাইকেলে যে পাওয়ার এবং টর্ক থাকে সেই জিনিসটা, টর্ক নিয়ে আমি এর আগে একটি ভিডিও বানিয়েছি, আজকে পাওয়ার নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আর ভিডিও শুরু করার আগে একটু জায়গাটার সৌন্দর্য দেখিয়ে নেই। কেন এই জায়গাটায় দাঁড়ালাম দেখেন, মানে এত সুন্দর সরিষা ফুলের ঘ্রাণ আসতেছে, এটা আসলে বলার মতো না, মানে এত ভালো লাগছে, সেজন্য এই জায়গায় দাঁড়ালাম। যখন বাইক কিনতে যাই বা অনলাইনে বিভিন্ন পোর্টালে আমরা সার্চ করি যে এই বাইকের হর্স পাওয়ার কত, টর্ক কত, তখন আমরা প্রায়শই দেখতে পাই যে এই বাইকের 14 হর্স পাওয়ার বা 14 বিএসপি, 15 বিএসপি, 18 বিএসপি এবং সাথে লেখা থাকে 16 নিউটন মিটার, 10 নিউটন মিটার। তো টর্ক নিয়ে এর আগে আমি একটি ভিডিও বানিয়েছি, চাইলে দেখতে পারেন, আমার চ্যানেলে রয়েছে। তো আজকে আলোচনা করব হর্স পাওয়ার বা ইঞ্জিনের শক্তি বা বিএসপি নিয়ে। মূলত বিএসপি হচ্ছে ব্রেক হর্স পাওয়ার। তো এটা ইঞ্জিনের সামগ্রিক শক্তি এবং কার্যক্ষমতাকে বোঝায়। তো এখন ধরেন এই যে বাইকটি রয়েছে, এর পাওয়ার হচ্ছে 14 প্লাস বিএসপি, তার মানে 14 ব্রেক হর্স পাওয়ার। এখন এই হর্স পাওয়ার জিনিসটা কি বা হর্স পাওয়ার কেন, আমরা কেন শক্তিকে হর্স পাওয়ারে নির্দেশনা করি? আপনারা জানেন পৃথিবীতে ইঞ্জিন আবিষ্কারের আগে বিভিন্ন আমরা গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, মহিষের গাড়ি এবং এরকম বিভিন্ন, এমনকি কুত্তার পর্যন্ত গাড়ি রয়েছে। বিভিন্ন যারা ডিসকভারি চ্যানেল দেখেন, দেখবেন কুত্তা দিয়েও গাড়ি রয়েছে। তো কুত্তাকে কুত্তা বলার জন্য সরি, যাই হোক, আমাদের আলোচনার বিষয় হচ্ছে হর্স পাওয়ার। তো সারা পৃথিবীতে সবচেয়ে যে যানটি প্রচলিত ছিল সেটা হচ্ছে ঘোড়ার গাড়ি। সেজন্য আপনি যখন ইঞ্জিনের শক্তি মানুষকে বোঝাতে যাবেন যে আমি একটি ইঞ্জিন আবিষ্কার করেছি, এটার পাওয়ার হচ্ছে আপনার 5টি ঘোড়ার সমান কাজ করে বা 10টি ঘোড়ার সমান কাজ করে, সেটা বোঝানোর জন্যই মূলত এই হর্স পাওয়ার শব্দের উৎপত্তি। তো এখন এই গাড়িটার হর্স পাওয়ার ধরেন 14 হর্স পাওয়ার, 14 প্লাস, তার মানে এটি 14টি ঘোড়ার সমান কাজ করতে পারে, এটার ইঞ্জিনের সেই কার্যক্ষমতা রয়েছে। আর টর্ক জিনিসটা হচ্ছে ভিন্ন। টর্ক হচ্ছে যখন কোনো বস্তু ঘুরে সেটার কতটুকু শক্তি নিয়ে ঘুরে। আর পাওয়ার জিনিসটা হচ্ছে এটা একটা নির্দিষ্ট সময়ে সে কতটুকু শক্তি উৎপাদন করতে পারে। তাহলে ইঞ্জিনের পাওয়ার বা শক্তি বলতে বোঝায় ইঞ্জিন কতটা কাজ করতে সক্ষম, যা সাধারণত অশ্ব শক্তি বা ওয়াটে মাপা হয়। যদিও বই পুস্তকে আমাদের শক্তির একক হচ্ছে ওয়াট, কিন্তু এর বাস্তব একক হচ্ছে হর্স পাওয়ার। হর্স পাওয়ার নিয়ে আমি আগেই বলেছি অশ্ব শক্তি কী জিনিস, তো এর বই পুস্তকে বা বৈজ্ঞানিক একক হচ্ছে ওয়াট। তো যাই হোক, মূলত ইঞ্জিনের কাজ হচ্ছে জ্বালানি শক্তিকে বা তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা। আর এই কার্যক্ষমতা নির্ধারণ করা হয় মূলত এই আরপিএম বলেন, টর্ক বলেন, বিএসপি বলেন, এই জিনিসগুলোর দ্বারা। তো একটা ইঞ্জিন কতটা দ্রুত এবং শক্তিশালীভাবে কাজ করতে পারে তাই হচ্ছে তার পাওয়ার। অশ্বশক্তি ইঞ্জিনের পরিমাপের একটি প্রচলিত একক, যা মূলত 446 ওয়াটের সমান। অর্থাৎ আমরা যখন বলি যে একটি 1 হর্স পাওয়ার ইঞ্জিন, এটা মূলত যদি ওয়াটে কনভার্ট করি তাহলে এটা হয় 746, 746 ওয়াট। তো আর এই ওয়াট হচ্ছে শক্তির আন্তর্জাতিক একক। তো এই এককটা পরিমাপ করতে গেলে আপনাকে অবশ্যই জানতে হবে যে ইঞ্জিনটা একটা নির্দিষ্ট সময়ে চলতে হবে। এটা কিন্তু এমন না ব্যাপারটা যে আপনি ঘন্টার পর ঘন্টা, অর্থাৎ ধরেন আপনি 5 মিনিটে কতটুকু কাজ করতে পারেন সেটা পরিমাপ করা হবে আপনার কার্যক্ষমতা। সেরকমই ইঞ্জিনের পাওয়ার যদি আমরা হিসাব করি তাহলে এটা 5 হর্স পাওয়ার হোক, 10 হর্স পাওয়ার হোক, মূলত এই কাজের একটা নির্দিষ্ট সময় থাকে যে আপনি এই সময়ে এই কাজটা করতে পারে, সেটার সাথেই সম্পর্ক হচ্ছে হর্স পাওয়ার বা শক্তির। আর টর্ক যে জিনিসটা সেটা তো আগেই বলেছি, টর্কের সাথে হচ্ছে জিনিসটা ঘোরার সময় সে কতটুকু শক্তি নিয়ে ঘুরে সেটা হচ্ছে তার টর্ক। তো আসলে যাই হোক, আমি একজন সাধারণ বাইকার, অনেকেরই এরকম চিন্তাভাবনা থাকে যে হয়তো টর্ক বা পাওয়ার একই জিনিস কিনা, বা টর্ক কী জিনিস, পাওয়ার কী জিনিস। তো এই জন্য একটু আলোচনা করলাম, হয়তো অনেকের উপকারে আসবে এবং আমরা বুঝতে পারবো পাওয়ার এবং টর্ক কী। তো আবার যদি একটু সারমর্ম করি, পাওয়ার হচ্ছে একটা ইঞ্জিনের কার্যক্ষমতা বোঝানোর জন্য,
নির্দেশ করা হয়। মূলত এটা হর্স পাওয়ার বা অশ্ব শক্তিতে বোঝানো হয়, যদিও এটার বই পুস্তকে একক হচ্ছে ওয়াট, আর টর্ক হচ্ছে ইঞ্জিন ঘোরানোর ক্ষমতা বা ঘূর্ণন বল, যা ইঞ্জিন শক্তিকে প্রভাবিত করে। আর আরপিএম যে জিনিসটা, সেটা হচ্ছে প্রতি মিনিটে ইঞ্জিনের ঘূর্ণন সংখ্যা, যা পাওয়ারের সাথে সম্পর্কিত। আর স্ট্রোক হচ্ছে ইঞ্জিনের ভেতরের পিস্টনের ওঠানামা, যা পাওয়ার সাইকেলের অংশ। যেমন 2 স্ট্রোক, 4 স্ট্রোকের ইঞ্জিন বাজারে পাওয়া যায়। যাই হোক, সেটা ভিন্ন আলোচনা, আজকে আলোচনা হয়তো লম্বা করব না। আপনার গাড়ির ইঞ্জিন কতটা শক্তিশালী তা এইচপি বা বিএইচপি দিয়ে মাপা হয়, অর্থাৎ এটি কত জোরে বা কত বেশি বার টেনে নিয়ে যেতে পারবে তা ইঞ্জিনের পাওয়ারের উপর নির্ভর করে। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাইক বা ইঞ্জিন সম্পর্কে কোনো সাধারণ জিজ্ঞাসা থাকলে আপনি করতে পারেন, ইনশাল্লাহ চেষ্টা করবো তার জবাব দিতে। যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।